গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14th অগস্ট, বুধবার। আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 11টার মতন। সকালবেলা আজকে স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। তো ভালো করে ঘরের যে ঠাকুরগুলো রয়েছে সব পুজো দিয়ে নিব। আর আজকেই কিন্তু আমাদের ওয়াশিং মেশিন আসার কথা, মানে আজকেই ডেলিভারি দেওয়ার কথা। তোমাদেরকে তো আমি আগের দিনই বলেছিলাম, তোমরা তো নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছো, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকেই আমাদের ডেলিভারি দেওয়ার কথা, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম প্রথমে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ভালো করে আগে পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর একদমই স্কিপ করো না। দেখো আমাদের যখন পুজো হয়েছিল তখন শিবলিঙ্গের সাথে কিন্তু আমরা এখানে নন্দী মহারাজকেও বসিয়েছিলাম। তোমরা জানি না কতটা বুঝতে পেরেছিলে, কিন্তু নন্দী মহারাজও কিন্তু ছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো দেখো ভালো করে সব স্নান টান করিয়ে এখন কিন্তু আমি সব কিছু করে নিচ্ছি। আর আমার তো ভীষণই ভালো লাগে শিব ঠাকুরের পুজো দিতে, তোমরা তো জানোই। আর আমার মানে ইসেতেই কিন্তু মানে আমিই চেয়েছিলাম অ্যাকচুয়ালি শিব ঠাকুরটা বসানো হোক। তোমরা দেখেছো যে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো সেজন্য আমি কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই চেষ্টা করি যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার। তো কোনো দিন হয়ও না, কোনো দিন হয়। বেশিরভাগই আমি চেষ্টা করি শিব ঠাকুরের জল ঢালার। আর প্রত্যেক দিনের পুজোটা অ্যাকচুয়ালি ঠাম্মাই দেয়। আজকে যেহেতু ঠাম্মা আপাতত এখানে ছিল না, সেই কারণে আমি বললাম যে আমিই তাহলে পুজোটা দিয়ে নিচ্ছি। তো সব কিছু দেখো এখানে ঠাম্মা যে ঠাকুরগুলো রয়েছে আগে সব কিছু ভালো করে আমি পুজো টুজো করে নিব। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর আজকে ভীষণ আনন্দ লাগছে, কারণ আজকে যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা ডেলিভারি দেওয়ার কথা। জানি না এখনও কটার সময় আসবে, তবে রাত্রি 9:30 পর্যন্ত টাইম আছে, মানে 9:30টার মধ্যেই কিন্তু আসার কথা। তো আগের বছর যখন আমাদের ওই বাড়িতে ওয়াশিং মেশিন কেনা হয়েছিল তখন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তোমরা যারা সেই ব্লগগুলো দেখেছো বা তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানোই। তো চলো পুজোটা দিয়ে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ও গিয়েছিল বাজারে, আর বাজার থেকে দেখো আজকে বেশ বড় সাইজের বোয়াল মাছ উঠেছিল। দেখতেই পাচ্ছ যে মাথাটা কতটা বড়। ফোনের মধ্যে কিন্তু অনেকটাই বড় লাগছে, হ্যাঁ এমনিতেও অনেকটাই বড়, কিন্তু অতটাও বড় না যতটা বড় ফোনে লাগছে দেখতে, কারণ কাছ থেকে ভিডিও করছে তো সেই কারণে। কিন্তু এই লেজার মানে পুরো মাছটা দেখে বুঝতে পারছো যে মানে মাছটা কতটা বড়। তো আজকে এনেছিল বোয়াল মাছ, এই যে দেখতে পাচ্ছ ওজন করছে কাকু, এই মাছটাই কিন্তু এনেছে আমাদের, অতটুকুই এনেছে। আর অতটুকুই মোটামুটি 600-700 মতন গ্রাম হয়ে গিয়েছিল। তো আমাদের দুবেলার জন্য পারফেক্ট। আর এদিকে দেখো মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তো মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়েছে, আর ওদিকে ভাত, তারপরে নিরামিষে যেগুলো রান্নাবান্না ছিল সব কিছুই হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু ম্যাক্সেটটাও বসিয়ে দিয়েছে। আর এখন পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দিল। আর এই মশলার মধ্যে রয়েছে আদা, তারপর রয়েছে কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে রয়েছে টমেটো। তো সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিল, তো দিয়ে দিল। এরপরে দিয়ে দিল এর মধ্যে টক দই। আর দেখো, তো টক দইটা দিলে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লেভার আসে, সেই কারণেই কিন্তু টক দইটা দেওয়া। আর যেহেতু পেঁয়াজ রয়েছে সেই কারণে কিন্তু টক দইটাতে টকটকও লাগবে না, কারণ পেঁয়াজের মধ্যে অনেকটা মিষ্টি থাকে, সেই কারণে কিন্তু টক লাগে না। তো যাই হোক, মা এটাকে সুন্দর করে মাছটা করে নিবে। আর আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ যেহেতু আজকে একটা নতুন জিনিস বাড়িতে আসবে, মানে ডেলিভারি দেওয়ার কথা। প্যাকটা খোলা যাবে না, কারণ ডেলিভারি দেওয়ার পর মানে কোম্পানি থেকে লোক এসেই প্যাক খুলবে। তো সেজন্য ওই একটা দিন তো ওয়েট করতেই হবে। ওরা হয়তো শুক্রবার নাগাদ চলে আসবে, মানে তাই বলা হয়েছিল আমাদেরকে। আর আজকে মোটামুটি তোমাদেরকে আগে যেমনটা বললাম যে ওই 9:30 পর্যন্ত টাইম রয়েছে, তারপরে এখন কটার সময় দিবে এখনও জানি না। তো যাই হোক, ভীষণই ভালো লাগছে। নতুন একটা জিনিস কেনা হলে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভীষণই এক্সাইটেড লাগে, সেরকমই আমারও লাগছে। আর তোমাদেরকে তো আগের দিন আমি সব কিছু দেখিয়েইছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। আর এখন কিন্তু মা মাছগুলোকে দিয়ে দিল, আর মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিবে। তো ব্যাস, তাহলেই হয়ে যাবে বোয়াল মাছটা রান্না করা। আর বোয়াল মাছ খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
আমাদের বাড়িতে বোয়াল মাছটা একটু কমই আনতো, কিন্তু বোয়াল মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু কাটা সাটা কম থাকে, এর জন্য একটু সুবিধা হয়। তো যাই হোক, ভালোই লাগে, মানে একটু গা মাখা ঝোল করলে বা একটু গ্রেভি টাইপের করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এই দেখো ভীষণ সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর ভীষণই দেখতে কিন্তু লোভনীয় লাগছে। তো চলো, মা এদিকে রান্নাটা করতে থাকুক, রান্নাটা হতে থাকুক। আর আজকে না যে গরম মশলার গুঁড়োটা দিবে বলছিল, সেটা আজকে গুঁড়োটা অ্যাকচুয়ালি কী করেছে, মা গোটা গরম মশলাটাকেই বেটে নিয়েছে, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছে, সেটাই কিন্তু দিয়ে দিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণ কি, ঘিও দিয়ে দিল, কারণ হচ্ছে আমাদের যে গোটা গরম মশলার গুঁড়োটা রয়েছে সেটা শেষ হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এইভাবে দিয়ে দিয়েছে। আর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়াটা করে নিই। এই যে খেতে বসে গিয়েছি। আজকে নিরামিষ রান্নাবান্নার মধ্যে ছিল পটল ভাজা, তার সাথে ছিল লাউয়ের একটা সবজি, আর তার সাথে ছিল ওল কচু দিয়ে একটা সবজি, আর মাছ তো ছিলই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর একদম তোমাদের সাথে দেখা করছি যখন ওয়াশিং মেশিনটা আসবে। তো চলো। অ্যাট লাস্ট 7:30টার সময় কিন্তু ওয়াশিং মেশিনটা এলো। তো আমার তো ভীষণই ভালো লাগছিল, ঠিক আছে। আর আজকে মোটামুটি 3 দিন পরে এলো, কারণ আমরা রবিবার দিন গিয়ে বুক করেছিলাম, আর আজকে এলো বুধবার। ওখান থেকে বলেই ছিল যে বুধবার কি বৃহস্পতিবার নাগাদ আসবে। তোমাদেরকে আগেও বলেছিলাম, যখন আমি আগের ভিডিওটা দিয়েছিলাম তখন ওটাতে বলেছিলাম, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ওখানে গিয়ে দেখে নিও। এখনও শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে, বিকজ এখন এটা এরকম অবস্থাতেই থাকবে। কোম্পানি থেকে লোক এসে তারপর কিন্তু এটা সিল আনপ্যাক করা হবে পুরোটা, তখন তো তোমাদেরকে দেখাবই। আর তাছাড়াও আমি শুক্রবার দিন হচ্ছে গিয়ে বাড়িতে যাব। কিসের জন্য বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো, সেটাও তোমাদেরকে আমি পরে বলবো। আর আপাতত ওয়াশিং মেশিনটা আসছে, আমার তো ভীষণই ভালো লাগছিলো যে হ্যাঁ 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 ফাইনালি ওয়াশিং মেশিনটা চলে এসেছে। কারণ রবিবার দিন অর্ডার করেছিলাম, সোমবার দিন এলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, বুধবার এসেছে, কোনো অসুবিধা নেই। আর আপাতত আমাদের রান্নাঘরেই কিন্তু ওয়াশিং মেশিনটা বসানো হবে, ঠিক আছে। আপাতত রান্নাঘরে যেহেতু কোনো কাজ করা হয় না, সেই কারণে আমাদের ওই বাড়িতেও সেম, ওপরে রান্নাঘরে কোনো ইউজ করা হয় না জন্য উপরে রান্নাঘরে ওয়াশিং মেশিনই বসানো রয়েছে। তো চলো, আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।